আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসলাম। তো সেটা হলো যে Binance থেকে মোবাইলের টপ আপ। তো এই মোবাইলের টপ আপটা কিভাবে করবেন সেটা ফার্স্ট টু লাস্ট আমি এই ভিডিওতে দেখাই দিব। তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে। একটুও কাটা যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো কি করবেন, চলে যাবেন Binance এ। তো এখান থেকে ডিরেক্ট চলে যাবেন আপনার যে Binance অ্যাপ আছে সেখানে। তো সেখান থেকে এখান থেকে আপনি মোর অপশনে চলে যাবেন। এই যে উপরে যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে চলে যাবেন। তো মোর অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এই যে দেখেন কমন ফাংশন যে আছে এটার মধ্যে পে নামে একটা অপশন আছে। এই পে এর মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি আপনাদের যে মোবাইলের টপ আপ সেটা কেন দেখাচ্ছি, কারণ আমাদের ওয়ালেটটা সবসময় আর কি হয়তো টাকা থাকে না। যখন আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে তখন আমরা হয়তো রিচার্জ করতে পারি অনেক বড় অ্যামাউন্টে, কিন্তু যখন আমাদের একটু মানে ইমার্জেন্সি কোনো টাকা লাগে তখন কিন্তু আমরা সেটা উইথড্র করতে পারি না বা আমরা রিচার্জ করতে পারি না। তো বাইন্যান্সে যদি আমরা পিটুপিতে সেল করতে যাই তাহলে কিন্তু সেখানে $5 নিচে আমরা কোনো সেল করতে পারবো না। তো এখানে যেটা মোবাইল টপ আপ আছে এখান থেকে কিন্তু আমরা একদম মিনিমাম যেটা 23 সেন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের মোবাইলে 20টা টাকা নিয়ে নিতে পারবো। এটা একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা আমি আপনাদেরকে বলতেছি। এর চেয়ে আরও অনেক বড় বড় অ্যামাউন্ট আছে যেগুলো আপনারা রিচার্জ করে নিতে পারবেন। তো এখানে যে মোবাইল টপ আপ আছে এটার উপর আমি ক্লিক করে দিব। তো এখান থেকে আপনি আপনার যে কোনো অপারেটরের আর কি রিচার্জটা নিতে পারবেন। তো এখান থেকে যে নেটওয়ার্ক প্রোভাইডার অপশনটা দেখতে পাচ্ছেন, এটার তীর আইকনটার মধ্যে যদি ক্লিক করেন, তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো অপারেটর আছে। তো এখানে দেখেন গ্রামীণ ফোন, জিপি যেটা, রবি বাংলাদেশ, বাংলালিংক বাংলাদেশ, তারপর এখান থেকে টেলিটক বাংলাদেশ, এয়ারটেল বাংলাদেশ, সবগুলো অপারেটর কিন্তু আছে। তো এটা যদি আমি এখন ক্যান্সেল করে দিই, তো আমি এখান থেকে আমার যে জিপি অপারেটর সেখানে আমি একটা রিচার্জ নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন অ্যামাউন্টগুলো এখানে 20 বিডিটি অর্থাৎ 20 টাকা, যেটার জন্য আপনার অ্যাকাউন্টে থাকতে হবে 23 সেন্টের মতো। এটা 25 টাকা, আপনার অ্যাকাউন্টে থাকতে হবে 28 সেন্টের মতো। তো এখানে এইভাবে অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি মোড়ে ক্লিক করেন, আরও যে অ্যামাউন্টগুলো আছে ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে যদি নিচের দিকে যান, দেখেন এখান থেকে আপনি ম্যাক্সিমাম 1000 টাকার মতো আর কি রিচার্জ করতে পারবেন। তার জন্য আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট থাকতে হবে $10.62 মতো। তো এখান থেকে আমরা ব্যাক যাচ্ছি। তো এখান থেকে ব্যাক আসলাম। আপনি যদি এখান থেকে ইনস্ট্যান্ট আর কি এমবিটাও আপনার নিতে পারেন, যেটার জন্য এই যে বান্ডেল প্ল্যান আছে। তো এখান থেকে মোড়ে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো বান্ডেল প্ল্যান আছে। তো এইদিকে নিচের দিকে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন সবগুলো অপারেটরের জন্য কিন্তু এখানে বান্ডেল প্ল্যান আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে যদি আবার ব্যাক যাই, আমি আপনাদেরকে যে এখানে যে মিনিমাম যে ইয়েটা আছে 23 সেন্টের যে 20 টাকা, এটা আমি আমার একটা আর কি গ্রামীণ ফোন অপারেটরে এটা আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এখানে উপর থেকে যে ফোন নাম্বারের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের কান্ট্রি কোডটা অলরেডি বাংলাদেশ যেটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে যে নাম্বারটা সেটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আমি এই নাম্বারটা দিয়ে দিব না, তো আমি আমার অন্য একটা নাম্বার দিব। তো তার জন্য আমার অন্য একটা নাম্বার আমি এখানে দিয়ে নিব। তো এখান থেকে আপনি যে অ্যামাউন্টটা নিতে চাচ্ছেন, তো সেই অ্যামাউন্টের উপর এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে যেহেতু এখান থেকে 20 টাকা টপ আপ করে আপনাদের দেখাবো, তো তার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার স্পট ওয়ালেটে আর কি আছে, সেখান থেকে এই যে 0.23 অর্থাৎ 23 সেন্টের মতো এটা আমার কেটে নেবে। 20 টাকার জন্য কিন্তু 23 সেন্ট। তো এগুলো দেখে আপনার ওয়ালেটে টাকা অবশিষ্ট আছে কিনা এটা দেখে আপনাকে এটা টপ আপটা করতে হবে। তো এখানে আমার এটা সিলেক্ট হয়ে গেছে, পেমেন্ট মেথড আমার স্পট ওয়ালেট থেকে আসতেছে। তো এখান থেকে যে তারপর নিচের দিকে যে কন্টিনিউ বাটনটা আছে এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এই সরাসরি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাকে যেটা দিতে হবে, আপনার বাইন্যান্সের যে সিকিউরিটি ভেরিফিকেশনের যে আপনার যে পিনটা বা আপনার যে ট্রেডিং পাসওয়ার্ডটা সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখেন এখানে আমার কিন্তু সিকিউরিটির যে পাসওয়ার্ড বা ট্রেডিং পাসওয়ার্ডটাকে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন কি দেখাচ্ছে যে মোবাইল টপ আপ প্রসেসিং। তো এখানে দেখেন এই যে আমার কিন্তু মেসেজটা আসছে সাথে সাথে এটা আমার রিচার্জ হয়ে গেছে। তো এটা চিন্তার কোনো কারণ নাই। তো দেখেন পেমেন্ট সাকসেস, ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস। তো এগুলা কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমার পেমেন্টটা কিন্তু অলরেডি এসে পড়ছে। তো এখন যে এখানে ডান দেখতে পাচ্ছেন উপর থেকে, এই ডানের মধ্যে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। তো এরকম আরও এফেক্টিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এফেক্টিভ ভিডিও নিয়ে।